হচ্ছে যে এই ইন্টারনেটের যুগ, মোবাইলে এসে পোলাপান ফ্রি ফায়ারের মতো অনেক গেমস গুলা খেলে, যাতে করে ওইটার প্রতি আসক্ত হয়ে এই ফিজিক্যালি খেলাধুলার প্রতি আগ্রহ কমে যায়। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের গ্রামে যেগুলা ক্লাব ছিল, এই ক্লাব একটা সময় সুসংগঠিত ছিল, কিন্তু বিভিন্ন কারণ বশত অনাগ্রহ, ব্যক্তিগত কাজে ব্যবহার করা, রাজনৈতিক প্রভাব পড়া, সামাজিক প্রভাব পড়া, বিভিন্ন কারণে আমাদের ক্লাবগুলা সংগঠিত না, অ্যাক্টিভ না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুনকাই দক্ষিণপাড়া ইয়াংস্টার ক্লাব। আজকে ইয়াংস্টার ক্লাবের পুনর্গঠনে উদ্বোধনী ম্যাচ, সিনিয়র জুনিয়র ফুটবল খেলা হবে। আমাদের এই ইয়াংস্টার ক্লাব দীর্ঘদিন কিন্তু অচল হয়ে পড়েছিল, তো আজকে আমরা সেটা সচল করার জন্য এলাকাবাসীর ছোট ভাই বেরাদার এবং প্রবাসী সাহায্য নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের সেবায় নিয়োজিত থাকবো, সেই লক্ষ্য নিয়ে আমাদের ইয়াংস্টার ক্লাবটি পুনর্গঠন করতে যাচ্ছি। সবাই আমাদের পাশে থাকবেন। তো আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের এলাকার একজন বড় ভাইয়ের সাথে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘদিন তো মনে করেন আমাদের ইয়াংস্টার ক্লাবটি অচল হওয়ার মতোই পড়ে আছে, তো আমরা আজকে পুনর্গঠনের আজকে উদ্বোধনী ম্যাচ খেলতেছি। তো এই ক্লাব আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে আপনার মন্তব্য? আমার মন্তব্য, আমাদের এখানে ক্লাবটা সংগঠন আগে পূর্বে ছিল ইয়াংস্টার ক্লাব নামে, তো এখন দেখতেছি যে বিলুপ্তি হওয়ার পথেই ক্লাবটা। তা আমরা চাইতেছি যে যুব সংঘ আছে, এই প্লাফানগুলা যাতে নষ্ট না হয়, খেলাধুলার দিকে থাকে, পড়ালেখা করুক, আমি এটাই চাই। কারণ খেলাধুলা না করলে, মাঠে না থাকলে প্লাফান হয়তো কোনো কিছু বুঝবে না, ম্যানার বুঝবে না। আর সবকিছু বোঝার জন্য খেলাধুলাই উত্তম, কারণ ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল। কারণ এই ক্লাব চালানোর জন্য প্লাফানের দরকার, আর প্লাফান একবদ্ধ রাখার জন্য ক্লাবের দরকার, মানে দুটাই সব জায়গায় প্রয়োজন। কারণ আমি চাই যে প্লাফান সবসময় এক জায়গায় থাকুক আর ক্লাবকে উন্নত করুক, এটাই আমার কামনা, এটাই দীর্ঘস্থায়ী হোক। ধন্যবাদ আমাদের এলাকার প্রিয় জাকির ভাইকে। তো শুনতে পাচ্ছেন, আমাদের ক্রিয়ায় বল, ক্রিয়ায় শক্তি, সবাই যদি একত্রে যদি আমরা চাই, তাহলে আমাদের ইয়াংস্টার ক্লাবটি আবার সচল হয়ে ফিরবে। এজন্য আমাদের যে এলাকার দক্ষিণ পাড়ার এলাকার যে প্রবাসী ভাইদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা আপনার সামনে যায় অবশ্যই ভিডিও দেখবেন এবং সর্বোচ্চ আমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের সাপোর্টেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব। তো দেখতে পাচ্ছেন এখন আজকের ম্যাচ হচ্ছে সিনিয়র জুনিয়র ম্যাচ। অবশ্যই আমি আরো এলাকার যারা মুরব্বী আছে তাদের সাথে কথা বলবো, আমাদের এই ক্লাবটি এগিয়ে নেওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার। আর এবং অবশ্যই আপনারা ম্যাচটি উপভোগ করুন, আমি ম্যাচটি আপনাদের দেখাবো, ধৈর্য ধরে ভিডিওর সাথে থাকবেন। সমাজ থেকে অনেকটাই খেলা হারিয়ে যাচ্ছে। আমরা দেখছি পাবজি আর ফ্রি ফায়ারের যুগে আজকে অনেকদিন পর, যদিও আমাদের এইখানে ধারাবাহিকভাবে কয়েকদিন খেলা হচ্ছে, এই খেলাটা ধরে রাখা জরুরি, কিন্তু এই যে হারিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার স্টেটমেন্টটা কি? মানে এই যে এইটা কি ফিরিয়ে আনার একটা উপায় কি? আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই জিনিসটা ফিরিয়ে আনার উদ্দেশ্য হলো, আমাদের মাঠ নাই, আমরা যদি একটা মাঠ যদি করতে পারতাম তাহলে, এবং আমাদের এই ছেলেপেলেরা খেলাধুলা করতে পারতো এবং আনন্দ ফুর্তি করতে পারতো। আমরা এদিকে আমরা খুব অক্ষম আছি, যেহেতু না আমাদের মাঠ নাই। এখন জমির মধ্যে, মানুষের জমিনের মধ্যে আমরা খেলাধুলা করি, সেগুলো এখন খেলাধুলা এখন যেটুকু পারি আমরা সেইটুকুই আমরা চেষ্টা করতেছি। আশা করি যে আমরা এই জিনিসটা করতে পারবো। মানুষের বলছে যে 10 নাডি 1 বোঝা। এখন আমরা এই জমিনটা যদি জমিদের কাছে যদি চাই নিতে পারি, কি এত একটা লিস্টের পার, তাহলে আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ, আমরা করবো। যাই হোক, আশা করি যে আমরা মনে হয় পারবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সাবেক মেম্বার মহোদয়, যিনি স্বেচ্ছাসেবক বা আমরা বলি সমাজসেবক। যা হোক, একই প্রশ্ন আমি কেন দুইবার পুনরাবৃত্তি করছি, সেটা হচ্ছে একটা কথা আছে, মেনি ম্যান মেনি মাইন্ডস।
নানা মত নানাজন। ঠিক এই খেলাটা ফিরিয়ে আনার জন্য আপনার মন্তব্য কি মোহাম্মদ জাকির হোসেন ফরিদ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে খেলাধুলা, ফুটবল খেলা হচ্ছে অনেক পুরাতন একটা খেলা। শুধু ফুটবল খেলা না, যে কোনো খেলাধুলা যদি প্রত্যেক একটা গ্রামে থাকে তাহলে ওই গ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল থাকে। কেননা খেলাধুলার তালে থাকলে লেখাপড়ার তালে থাকে। যারা খেলাধুলায় পারদর্শী তারা বাজে অভ্যাস থেকে বাদ থাকে। তো আমাদের গ্রাম থেকে প্রায় খেলাধুলা উঠে গেছে। ব্রাহ্মণখোলা মাঠ আছে, সেখানেও খেলাধুলা হয় না। এইদিকে আগে খেলাধুলা জবান হইতো, সেটা হয় না। তার বিশেষ বিশেষ কারণ আছে। কারণগুলো হচ্ছে যে এই ইন্টারনেটের যুগ, মোবাইল এসে পোলাপান ফ্রি ফায়ারের মতো অনেক গেমস গুলা খেলে, যাতে করে ওইটার প্রতি আসক্ত হয়ে এই ফিজিক্যালি খেলাধুলার প্রতি আগ্রহ কমে যায়। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের গ্রামে ক্লাবগুলা, যেগুলা ক্লাব ছিল, এই ক্লাব একটা সময় সুসংগঠিত ছিল, কিন্তু বিভিন্ন কারণবশত অনাগ্রহ, ব্যক্তিগত কাজে ব্যবহার করা, রাজনৈতিক প্রভাব পড়া, সামাজিক প্রভাব পড়া, বিভিন্ন কারণে আমাদের ক্লাবগুলা সংগঠিত না, অ্যাক্টিভ না, যার কারণে খেলাধুলায় পিছিয়ে আছে পোলাপান। এখন আমি চাচ্ছি পোলাপানের সাথে আলোচনা হচ্ছে যে এই ক্লাবে আবার সুসংগঠিত করে আমাদের প্রাক্তন মেম্বার জনাব মোহাম্মদ অজিত মন্ডল, ওনার নির্দেশে আমরা আবার ক্লাবকে সুসংগঠিত করে ইনশাল্লাহ প্লানের স্বাভাবিক একটা পরিবেশ সৃষ্টি করব। তবে আমি ইনশাল্লাহ বিশেষভাবে চেষ্টা করব যে জুনকাই দক্ষিণ পাড়া এবং মধ্যপাড়া, সর্বোপরি জুনকাইয়ের জন্য একটা মাঠ করার। যদিও জুনকাই ব্রাহ্মণখোলা সম্মিলিতভাবে একটা মাঠ আছে, কিন্তু বিশাল গ্রামে একটি মাঠে খেলাধুলা করা কষ্ট। তাই আমি চেষ্টা করব এই দক্ষিণ পাড়া একটা মাঠ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সর্বসাধারণের সাহায্য কামনা করছি। সেই হিসেবে প্রাক্তন মেম্বার আমার কাকা অজিত মেম্বারকে বিশেষভাবে আমার সাথে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মানসিকতাও পরিপূর্ণ হয়। যদিও আজকের এই যুগে বারবার আমাদেরকে সেই পেছনের দিকে তাকাতে হচ্ছে, আমরা চলে গেছি ডিজিটালাইজেশনের পথে, কিন্তু ওই প্রত্যেকটা উন্নতি তো আর উন্নতি নয়, কিছু অবনতিও আছে। ঠিক নেটিং এর জগতে অবনতিও অনেক হয়েছে, আর দেখতে চাচ্ছি না, জানি না কি হবে। তবে যেই দিক নির্দেশনা পেলাম সেইটা যদি কার্যত বাস্তবায়ন করা সম্ভব হয়, যদিও সম্ভবপর করাটা অনেকটাই দুঃসাধ্য এবং কষ্টসাধ্য, তবে ইচ্ছে থাকলে যে উপায় হয় না সেটা কিন্তু নয়, ইচ্ছে থাকলেই উপায় হয়। এখন দেখা যাক কি হয়, আমরা সেই আশায় আছি। খেলা এখনো চলছে, একেবারে মানে অনেকটাই উচ্ছ্বসিত দুইটা দল। এখন কোন দল জিতবে না জিতবে, এই পরাজয় জয় দুটোর মাঝেই জয় আছে। তো প্রত্যয়টা না আনি, তো সেই ক্ষেত্রে দু দলেরই একটা বিশেষ আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এই মুহূর্তে চলছে, খেলা চলছে। দর্শকও কিন্তু কম নয়, দর্শক যা আছে গ্রাম্য হিসাবে যথেষ্ট, একেবারে ট্রপিক্যাল কান্ট্রি, এটা খারাপ বলা যাবে না। যদিও আমরা আরো বেশি আশাবাদী ছিলাম যে দর্শক যদি বেশি হয়, আমি যতদূর জানি যে কোনো প্রোগ্রামে যদি দর্শক বেশি হয় সেখানে কথা বলে যেরকম আনন্দ, অনুরূপভাবে খেলোয়াড়রাও কিন্তু অনেক বেশি আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারে, বা তাদের মাঝে যে ডোপামিন হরমোন খননটা সেটা কিন্তু অনেক বেশি হয় যখন দর্শকদের সমাগমটা অনেক বেশি হয় বা দর্শকদের সমাগম আসে। তো খেলা আমরা ফিরিয়ে আনতে চাই, ভূমিকা পালন করে, সেটা কিন্তু কম না। কারণ ওই আমরা সাধারণত দেখি বা বলে যে মানে শীর্ষ কিন্তু মানে জোটাটা অনেকটাই ভাগ্যের বিষয়। যদিও মানে গুরুর অভাব নেই, শীর্ষ ওই রকম পাওয়া যায় না। তো যারা দর্শক আছেন, এই দর্শক কিন্তু অনেক বেশি দর্শন করে থাকেন খেলার বিষয়টি, যদিও তারা বলতে পারেন অথবা বলতে পারেন না, মনের অন্তরের অন্তঃস্থলেই থেকে যায় ভাষাগুলো, কথাগুলো। তো সব মিলে তাদের ভেতরের কথাটা বের করি আর না করি, তাদের এক পলক দেখলেও যেরকম ভালো লাগে, দু একটা কথা শুনলেও ভালো লাগে।
যা হোক, অনেক বক বক করলাম বলা যায়। খেলা এই মুহূর্তে চলছে পূর্বের ন্যায়। দিক নির্দেশনাও রেফারি যথেষ্ট দূরদর্শিতার ভিত্তিতে করছেন। যা হোক, আমাদের আজকের এই খেলার রেফারির দায়িত্ব পালন করছেন মুত্তাকিন। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব, যেটা সংস্থাপনের অন্যতম উপায় হচ্ছে খেলা, সংস্কৃতি। এই কারণেই কিন্তু খেলাটা খুব বেশি প্রয়োজন, কারণ সবাই মিলে যখন খেলে, আমরা জানি যে অলিম্পিক গেমসের কথা, আমরা জানি যে একটা সময় অনেক বেশি দ্বন্দ্ব কলহ ছিল রাষ্ট্রগুলোর মাঝে। তারা এই দ্বন্দ্ব কলহ সমাধানের জন্য একটা সময় কি করলো, তারা একটা খেলার আয়োজন করলো, যেখানে সবাই জানি না, যেই খেলার মাধ্যমে কিন্তু তাদের মধ্যে একটা সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ সব কিন্তু জাগ্রত হয়েছে। ঠিক